আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে লালমনিরহাটে অবস্থান করছি ডিআরএম ভবনে। আর আমাদের সাথে একজন কল্যাণ ট্রাস্ট, যে আগামী 29 তারিখে নির্বাচন, সেই নির্বাচনের একজন শ্রমিক প্রতিনিধি আমাদের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন এবং আমরা তার সাথে কথা বলবো। তিনি নির্বাচন করছেন, বিস্তারিত শুনি, এরপরেই আমরা জানাবো। বলবেন যে আগামী 29 তারিখ যে নির্বাচন, এবং এই নির্বাচনে আপনি কোন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং বিগত আমরা জানতে পেরেছি যে 20 থেকে 22 বছরে এর আগে কখনো নির্বাচন হয়েছে কিনা এই ধরনের কোনো তথ্য, এবং কারা প্রতিনিধি ছিল সেটিও আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি, এবং সর্বোপরি এই সকল বিষয়ে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেলওয়েতে কর্মরত লালমনিরহাট বিভাগে আমার সুপ্রিয়, প্রাণপ্রিয়, ভালোবাসার রেল শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আগামী 29শে জুন 2026 বাংলাদেশ রেলে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় শ্রমিক প্রতিনিধি হিসাবে আমি প্রার্থী হয়েছি। আমি মোহাম্মদ রেনায়েল আলম, স্টেনো কমান্ডেন্ট দপ্তর, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, লালমনিরহাট বিভাগ। আপনারা জানেন যে রেলে কল্যাণ ট্রাস্ট, কর্মচারী কল্যাণ ট্রাস্ট, এটি একটি রেল কর্তৃপক্ষ এবং নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে পরিচালিত একটি রেলে কর্মচারীদের সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে রেলে কর্মচারীদের নির্দিষ্ট কিছু বিষয়ে সাহায্য সহযোগিতা করা থাকে এবং সেবা করে হয়ে থাকে। বিশেষ করে তাদের চিকিৎসা সেবা, তাদের ছেলেমেয়েদের উপবৃত্তি প্রদান সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। এই কমিটি প্রতি 3 বছর পর পর নির্বাচিত হয়ে থাকে। একটা রেলে প্রত্যেকটি বিভাগে, বিশেষ করে লালমনিরহাট রেলওয়ে বিভাগে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি দ্বারা পরিচালিত হয়ে থাকে। 3 জন নির্বাচিত প্রতিনিধি 3টি গ্রুপ থেকে, এবং ডিআরএম মহোদয় সভাপতি এবং ডিপিও মহোদয় সদস্য সচিব সমন্বয়ে বিভাগীয় কমিটি নির্বাচন করা হয়ে থাকে। তাদের ব্যবস্থাপনায়, তাদের সহযোগিতায় এই কল্যাণ ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। বিগত 17 বছর বা 20 বছর আমাদের এই নির্বাচন হয়নি সত্য, কারণ বিগত সরকারি পিরিয়ডে যদিও আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এমডি কল্যাণ ট্রাস্ট থেকে চিঠি এসেছে নির্বাচন করার জন্য, আওয়ামী সরকারের পিরিয়ডে এই নির্বাচনটা নেগোসিয়েশনের মাধ্যমে করা হয়েছে। কোনো শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে নাই বিধায় এইটা জনসম্মুখে প্রকাশ পায়নি বা প্রকাশ হয়নি। এইবার আমরা সকল মতামত একত্র হয়ে সুন্দর সুষ্ঠুভাবে শ্রমিকদের অংশগ্রহণে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন পরিচালনা হচ্ছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগে 3টি গ্রুপে 6 জন প্রার্থী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক গ্রুপ যেটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিভাগ, সংস্থাপন বিভাগ, রেল নিরাপত্তা বাহিনী বিভাগ, হিসাব বিভাগ ও সেতু প্রকৌশল বিভাগের সমন্বয়ে গঠিত। খ বিভাগ বাংলাদেশ রেলওয়ে পরিবহন বিভাগ, বৈদ্যুতিক বিভাগ, চিকিৎসা বিভাগ ও ভূসম্পত্তি বিভাগের সমন্বয়ে গঠিত। গ গ্রুপ বাংলাদেশ রেলওয়ে যান্ত্রিক বিভাগ, সিগন্যাল অ্যান্ড টেলিকম বিভাগ এবং সিপি স্কুল এর সমন্বয়ে গঠিত। একটা প্রত্যেকটি গ্রুপ থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। ওই গ্রুপের অধিভুক্ত প্রতিষ্ঠান বিভাগগুলোর কর্মচারীরাই তারাই ভোট দিবেন, দিয়ে একজন প্রতিনিধি করবেন। এইভাবে 3টি গ্রুপ থেকে 3 জন নির্বাচিত হবেন, এবং ডিআরএম মহোদয় সভাপতি, ডিপো সদস্য সচিব হিসাবে 5 জন পরিচালিত 5 জনের সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করা হয়ে থাকে। তো আমরা এখানে প্রত্যেকটি গ্রুপে নির্বাচন করছি। এই নির্বাচনে আমরা বিজয়ী লাভ করলে আমাদেরকে যদি রেল কর্মচারীরা তাদের মূল্যবান ভোট প্রদান করে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ প্রদান করে থাকে, আমরা আমাদের যোগ্যতা, মেধা, নৈতিকতা, স্বচ্ছতার মাধ্যমে তাদের যেগুলো প্রাপ্য সেটা আমরা যথাসময়, যথানিয়মে, যথাযথভাবে তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে প্রত্যেকটি কর্মচারী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হলে 2টি বিষয় পরিলক্ষিত হয়। একটি হচ্ছে
ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে করতে পারেন, স্বাধীনতা ব্যক্ত করতে পারেন। এই ভোট প্রয়োগের মধ্য দিয়ে তারা আত্মতৃপ্তি বোধ করতে পারেন যে আমরা একটা ভোট প্রদান করেছি। আর যিনি এই ভোট পেয়ে নির্বাচিত হন তিনিও আত্মতৃপ্তি বোধ করতে পারেন যে আমি শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে একটা দায়বদ্ধতার মধ্যে থাকে। এই জন্যই আমাদের এই পশ্চিম অঞ্চলে ইতিমধ্যেই আজকে 16 তারিখ রাজশাহী সদর দপ্তরে নির্বাচন হয়ে সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। আমি যে মুহূর্তে সাক্ষাৎ দিচ্ছি এই মুহূর্তে হয়তো রেজাল্ট আমার কানে আসেনি, আমরা কিছুক্ষণ পরে সেই রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আগামীকাল পাকশি বিভাগেও আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। আমি লালমনিরহাটেও আমি মনে করি আমরা যারা অংশগ্রহণ করেছি সকলে সৌহার্দ্য পরিবেশে আমরা এই নির্বাচন পরিচালনা অংশগ্রহণ করছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তারাও সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। যারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে তারা যেন সর্বে মিলে আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটা গ্রহণযোগ্য এবং একটা আনন্দমুখর পরিবেশে এই নির্বাচনটা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি রেলওয়ে পরিবারের সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সালাম জানিয়ে আমি তাদের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কথা বলছিলাম কল্যাণ ট্রাস্টের একজন শ্রমিক প্রতিনিধি যিনি সম্ভাব্য প্রার্থী হিসাবে ক গ্রুপ থেকে দাঁড়িয়েছেন, তিনি নির্বাচন করছেন। এছাড়া আরো দুইজন রয়েছে খ এবং গ গ্রুপ। একটু যদি বুঝিয়ে বলি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তাহলে এই 3টি গ্রুপ থেকে 6 জন অর্থাৎ 3 জনের বিপক্ষে 3 জন লড়বেন, যার মধ্যে রেলওয়ের যে 13 থেকে 14টি ডিপার্টমেন্ট রয়েছে, প্রতিটি বিভাগ থেকে 14টি ডিপার্টমেন্টকে 3টি বিভাগে ভাগ করা হয়েছে, 3টি শাখায় ক খ গ। এই মধ্যে 3 জনকে 3টি জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যারা নির্বাচিত হবেন তারা একাধিক বিভাগ নিয়ে দায়িত্ব পালন করবেন, অর্থাৎ কেউ 3টি বা কেউ 4টি, এইভাবে করে সাজানো হয়েছে। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে গতকাল যে কথা বলেছিলাম আমরা আরেক গ্রুপের সাথে যারা ক খ গ গ্রুপে ছিলেন তাদের সাথে, আজকে আমরা কথা বলছি তাদের প্রতিদ্বন্দ্বীদের সাথে কথা বলছি। এবং তিনি যেমনটা বললেন যে আশা করছেন নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আগামী 29 তারিখের। এবং আরেকটি কথা বলছেন যে আজকে রাজশাহীতে একটি নির্বাচন হয়েছে, সেটির ফলাফল এখনো পাওয়া যায়নি, তবে কিছুক্ষণের মধ্যে জানতে পারলে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ রেল নিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারবো। সেই সাথে বলে রাখি যে ইতিমধ্যেই লালমনিরহাটে নির্বাচনী উৎসব মুখর পরিবেশ প্রতিটি কর্মচারী প্রতিটি দপ্তরে চলছে। এবং আমরা কিছু কিছু কর্মচারীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যোগ্য প্রার্থীকে তারা ভোট দেবেন এবং যারা রেলের স্বার্থে কাজ করবে, যারা শ্রমিকদের স্বার্থে কাজ করবে, বিশেষ করে যে বৈষম্য হয়ে আসছে কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে, অর্থাৎ বিগত 20 থেকে 22 বছরে যে নির্বাচনটি হয়নি, যে নির্বাচনে সমস্যা হয়েছিল এবং যারা নির্বাচিত ছিলেন তারাও ছিলেন ধোঁয়াছোঁয়ার বাইরে, সেক্ষেত্রে তাদের নাম বা কবে নির্বাচন ছিল এটাও শনাক্ত করা যায়নি বা বলা যায়নি বা প্রকাশ পায়নি। তো এই মুহূর্তে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এবং বর্তমানে সুষ্ঠু একটা নির্বাচন করার লক্ষ্যে লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশ হচ্ছে এবং 29 তারিখে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা উক্ত নির্বাচনটি সরাসরি রেল নিউজে দেখাবো। কে বিজয়ী হন এবং কার ঘাড়ে যায় এই দায়িত্ব শ্রমিক প্রতিনিধির, কারা কারা বিজয়ী হচ্ছেন লালমনিরহাট থেকে, দেখতে চোখ রাখুন রেল নিউজে। আমি হুসাইন রাজীব, পশ্চিমাঞ্চলীয় প্রতিনিধি।